ভাই ভাই আপনি যে মায়ের পছন্দ করতেন হে মায়ের তো আপনার ভাবি বিয়ে দিয়ে লাইতাছে। হাসানি হ্যাঁ দেখছি। তুমি দেখছো? হ্যাঁ দেখছি। আচ্ছা দেখতে আসি। আমি যে মেয়েরে পছন্দ করি আর বাবা সেই মেয়েরে বিয়ে দিতেছে, এতে ঘটক চলাইছে, ঘটক গিরেছে শিক্ষা দিন। আব্বা আব্বা अच्छा है मैं अंधा हूँ। কি রে মামা কি রে তোর কাই বিড়াইছে আমি আমার গায়ে পিঠা দিয়া আমি যে মেয়েরে পছন্দ করি আপনি বলে এই মেয়েরে বিয়ে দেন, আমি একটা ঘটক মারাইছে না। কে কইছে তোর এই কথা? আমার কাছে প্রমাণ আছে দেখে তো কই। কি করলি বাবা? আমি এরকম ঘটক, আসমার যারা আছে করে বিয়ে করানোর দায়িত্ব হয়েছে আমার। ওই আমি যে মেয়েরে পছন্দ করি এই মেয়েরে আমি বিয়ে করাইবেন। হ্যাঁ বেড়া তোর কি বিয়ার বার হয়েছে নি বেড়া? তোর উগলা কাটা প্রত্যেক দিন অনেক হেও করতে পারবি না, ওই যে হুকুরে রাখবি দাঁড়াইছিস উগলা কাটা বেড়া। অন্য উগলা কাটা ঢোকালে উগলা কাটা পাওয়া যাবে বেড়া। তুই আমার নিজের পায়ে নিজে খারাপ শিখ বুঝছস? তাই আমি কার ভাই দাঁড়াই দিছি? তাহলে আজ ভাই যে ফাউড়ি কাটিলাম, আমি যে মেয়েরে পছন্দ করি আপনি এই মেয়েরে বিয়ে দেন। এ বন্ধু কি অবস্থা? এই তো ভালো, মনটা অনেক খারাপ। ভালো না। কিনলে মন খারাপ তোমাদের আজকে? সত্যি তো সেরা সুরা কেমন জানি শুকিয়ে গেছে। কি কারণ কি? ওই যে আমি একটা মেয়ের ভালোবাসতাম না, আমার আব্বা ওই মেয়েটার বিয়ে দিতে আসছে। আমার বাবা ওই যে তোমার ঘটক আব্বা কালা। তো ঘটক মানুষ। তো তুমি যে মেয়েটার লগে সম্পর্ক ছিল ওইটারই বিয়া দেয়, হ্যাঁ? তো দেশে কি আর মায়ের অভাব পড়ছে না? ওইটাই তো। তো শোনো, যেহেতু মাইয়া এটার বিয়া হইয়া যেতে আছে, তাহলে টেনশনের কোনো কারণ নাই। বাংলাদেশে মাইয়ার কোনো অভাব নাই, বুঝছো নি? এখনো শতকে 52% দেখেছে কি মেয়ে বাংলাদেশে আছে। তো তুমি অন্য একটা মাইয়ারে চয়েস করো, কইরা তো বিয়ে শাদী করো। তাহলে বন্ধু শোন, আমার আব্বা কয় আমার নাকি এখনো বিয়ের বয়স হয় না। ও তোর আব্বু কইতাছে তোর বিয়ার বয়স হয় না। আচ্ছা, তোর যদি বিয়ার বয়স না হয় তাহলে আমিও তো বিয়া করছি। এই যে আমার এই একটা বন্ধু এও তো বিয়া করছে, তাহলে এর বিয়ার বয়স কেমন হয়েছে যদি তোর বিয়ার বয়স না হয়? কি রে? বিয়া করে তো আমি অনেক ছুটি আছি। আর কালকে শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি 10টা ডিম দিছে আমার পাশে। আমি যে আপ্যায়ন করছি আমি আপ্যায়ন করে দেখে আমি হতাশ হয়ে গেছি, স্টুক করে পালাইছে। বিয়া করে আমি বহুত সুখী আছি। বুঝত নি এ কাইলে আর শ্বশুর বাড়ি গেছে, কিন্তু নতুন বিয়া করছে। এর বয়স কিন্তু তোর চেয়েও কম। নতুন হরবেদ গেছে আর আউরি বলে 10টা 80 ডিমে দিছে। আর আমি তো আর শ্বশুর বাড়ি গেলে আমার এত পরিমাণ গরুর দুধে দেয় মানে এটার মধ্যে গোসল করতে পারেন। তো তুইও বিয়াটা করিয়ালা, বুঝত নি? আজ যে বাচ্চা আঙ্কেলের কইবি যাক আমি আজিকাল লগে প্রেম করছি, সম্পর্ক আছে, রানা যেহেতু বিয়া দিয়ে লাইছেন, তাহলে আমি এনে সুইসাইডও করতাম না, গলা দড়িয়ে দিতাম না। আমি অন্য মায়ের বিয়া করুম, আমরা যে ঘটকগিরি মাই আর পছন্দ করি আমরা দেন, বুঝছস? তো ঠিক আছে, যা আঙ্কেলের জানাইস। আজ যে আব্বার লাগে জ্ঞান দাম বাধা দিব ঘর মধ্যে, আমার তো বিয়ে দিতে হবে না, আগে জ্ঞান দাম বাধা দিব। আবার তোর মাথা ডালাইস না চাইস। তাহলে শোন, তুই ও এলাকায় যেভাবে ব্যবসা বলে চলে, একবার হুন্ডা দি এদিক দৌড় দেয়, একবার ওদিক দৌড় দেয়, মানে ওর এমন অবস্থা হুন্ডা দি মানুষ লাগে যে কালের মধ্যে বলবো ও যে ব্যবসা। মানে আমরা তো বিয়ে করে গেছি, আমরা করে আর কি, আমরা দেখেছি এমি গেলেও জ্বালা অমি গেলেও জ্বালা, বাদ গেলে মাঝে মধ্যে সালামও জানতো, আবার মাঝে মধ্যে কাগজ খবরও লাগে দুইতে হইব। মানে যে পরিস্থিতি সামনের দিকে দেখা যাইতেছে, তাহলে ওরে সুখে থাকা যাইতে দেওয়া যাইব না, ওর এই বিপদের মধ্যে ঘর লইতে হইব, বুঝত নি? ও তোর যদি জিজ্ঞাসা মনে তুই কইবি যে না অনেক শান্তি, ওরও আঙ্গে লেভেল আনতে হইব। কথাটা কিন্তু মাথায় রাখিস। আব্বা নাই মায়া জিজ্ঞাসা পছন্দ করে শিখে অন্য জায়গায় বিয়া দিছেন, আমি আজকে আরো অন্য জায়গায় বিয়ে করাই দিব। আর বন্ধু বান্ধব ছোট ছোট বেগুন বিয়া করলে যাই রাস্তাঘাটে চলতে পারি না, বন্ধু বান্ধব অসম্মান করে। মাগবের ফুলাটি কটর করে একটা কাহিনী চুরি করছ। কেমন সোদাইছে লাগে বিয়ে করো না। মাগবের ফুলাটোর আকলটা উঠছে নি রে, তুই বিয়ার লেগে একটা কটর পর একটা খবর লেস। মাগবের ফুলা গিরে ঘুরে সুরিয়া বাংলা আবার যদি বিয়ার একটা গাছ মাগবের ফুলা মাগবের ফুলা মাগবের ফুলা তোর আমার দাঁত ফরি দাঁত উঠছে নি রে, তুই বিয়ার কথা কর। যেদিন তোর দাঁত ফরি দাঁত উঠবো সেদিন তুই আদর আমি বিয়ার লেগে, বুঝছ? এর আগে তোর মুখ আদরে আরো দেয়াইতি না। তো ঠিক আছে, আজ যে দাঁত ফরিন ওষুধ খাম। মাগবের ফুলা ডাক্তার সাহেব দাঁত ফরিন ওষুধ আছে? হ্যাঁ আছে তো, একটা আলাদা না বসকে হবে একদম। দাঁত সব আলাই দিব, ওষুধ আছে? আছে তো, আমি দিতেছি নিয়ে। ধর এটা খালি আমার দাঁত রুকো যারা। ডাক্তার তো ডাক্তারি করে হয়েছে আর নান্নাকে ফাঁস নামে নি করো, এটা খালি একদম ভালো হয়ে যাবো, দাঁত ব্যক্তি ফুরে যাবে। সাইন ভালো হইব তো? আরে এটা আছে ওতে গ্যারান্টি। ডাক্তার তো ওষুধ বড় বড় সাইন কিন্তু কি রে বন্ধু, তোর তো মন টন খারাপ,
ওই আব্বার লাগে বিয়ালে অনেক যুদ্ধ করছি। হ্যাঁ। ওই আব্বা কইছে দাঁত পরে দাঁত উঠলে বিয়া করাইবো, তো আজকে ডাক্তারের কাছে যাই দাঁত পরে ওষুধ আনছি। ও মানে আঙ্কেলের কইছত বিয়ার লাই উনি কইতে আছে দাঁত হয়ে দাঁত উঠতে উনি এলে তুই ওষুধ আনছ? ওষুধ আনছি। কি ওষুধ আনছ তুই? দাঁত পরে ওষুধ। দাঁত ফরি নাকি ওষুধ আছে না? এটা পাগলামি করে। আর এই যে ডাক্তার আমার দিয়েছে দাঁত পরে ওষুধ আনলাম। কোন ডাক্তার দিছে? ডাক্তারের কোনো টেম্পার আছে নি? আর নাকি সার্টিফিকেটও তো না আপা দুইটা ডাক্তারে বলে আর তোর জীবনে তুই উঞ্চুত নি দাঁত না, আমার জীবনে আমি উনি না কোনো সময় তুই অনা বিয়া করস না তুই এটি মানুষের দাঁত ফরি না দাঁতের ওষুধ টষুধ এটি 70-80 বছর বয়স হইলে মানছে এটি কিন্তু কোন আফা দুইটা ডাক্তারের কাছে গেছে ডাক্তারে বলে ইয়ারে বলে দিছে বলে কি দাঁত পরি না ইয়ে অন বিয়া শাদি করানো আর তুই তাড়াতাড়ি যা যাই ডাক্তারের লগে যোগাযোগ কর কোনো দাঁত পরি না ওষুধ নাই এরকম ইয়াং বয়স আসলো সত্যি আচ্ছা তুই যা আর হুন এইভাবে এতে তোর বিয়া করাইতো না যাই ডাইরেক্ট হেতের লগে বিশাল যুদ্ধ ঘর চোলা লাইবি চুলার মধ্যে যাই কারে কারে মুতি দিবি তখন যাইতে তোর ইয়া করবো কোদাল দি বাড়ি দি ধরো কুদি যাবি যাই ধরো বাড়ি দি ঘরে যা ঢালা বাড়ি সব ফুটা ফাটা করিয়া লাগবে তখন দেখবি তোর পরে বিয়ে করবো আমরাও এর মেলা পাগলামি করছি আঙ্গুরি কেমনি এমনি করা লাইছে না মেলা হুন আমরা এরম মেলা পাগলামি করছি বুঝত নি এরম দেখা গেছে এরম কয়েকটা এরম নদী বানা লাইছি কোবাই কোবাই শুধু নিজের জিদ দেখাইছি নিজের জিদ দেখাইছি শুধু কাল বিয়ে করাইতে তুই এই পাগলামি তৈতো না তুই ডাইরেক্ট কাজে বাইর যাই ছোলা মুলা সব মুতি সুতি সব গাড়া দিবি না এটাই করতে হবে এটাই করতে সারা হবে। বিয়ে করাইতো না আর ওই যে ওষুধ কিনছস ওষুধ নিয়ে রে দিস তো ঠিক আছে মন খারাপ করিস না ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। হ্যাঁ বলো। লোক আর গাছ নেই কে কই? এত বাসায় গেছি। ও এর কাছ থেকে একটা ওষুধ নিয়েছিলাম, ওই দাঁত ফরিন না ওষুধ নিয়েছিলাম, দাঁত সব হালাই দিব, আর দাঁতটা একটু হইল না যা 3 দিনে। আরে মিয়া কি কোন দাঁত পরি ওষুধ আছে নি? সেই ওষুধ দেখি তো। আরে মেয়ে এটা তো দাঁত পরি ওষুধ না, সে তো আপনাকে ভুল ওষুধ। ওই কি আমার বাইক না? জি জি। মেয়ে এই সমস্ত বাইক না বাইক না তোমার রাখছেন না, তাহলে একদম শেষ আই দিব রাস্তা রাস্তা। ও ভাই এদিকে আসেন এদিকে আসেন মিয়া, আপনারা তো খোঁজ করতেছি। আপনার ডাক্তার সাহেব না? হ্যাঁ ভাই এখানে কি এটা কার দোকান? এটা আমার বড় ভাইয়ের দোকান, তার শ্বশুর মারা গেছে, জানা হয়ে গেছে তো এই কারণে আমি একটু বসলাম। তো এই কালকে যে ওষুধটা নিলেন এটা কি কারণে নিলেন? ভাই ওষুধটা নিয়েছিলাম আপনার গরমার কারণ হলো আমার আব্বা কইছে দাঁত পরি দাঁত উঠলে আমার বিয়ে করাবে, হ্যাঁ এই জন্য আপনার ভাগনা থেকে নিছি। আপনার ভাগনা কইছে এই ওষুধ খেলে দাঁত পড়বো সব, এই জন্য দাঁত ফরার জন্য আমি ওষুধ গুলা নিছি। তো 3 দিন হয়ে গেছে আমার একটা দাঁতও কিন্তু করলো না। আরে মিয়া এটা কি দাঁত পড়া ওষুধ? আপনার ভাগনাতে বললে এটা দাঁত ফরার ওষুধ, বলে এটা খাইলে 3 দিনে সব দাঁত পরে যাবে। আচ্ছা ভাই কালকে তো লোক সমাজ আসলে বেশি ভরপুর, তার জন্য আপনাকে বলি নাই সিক্রেট কথা। তো আমার বাইকটা যেটা দিছে সেটা তো আপনার দাঁত পড়া ওষুধ না, সেটা ছিল একটা কেমিক্যাল, বুঝছেন? তো আপনি বিয়ে করলে বাড়ির ঘরটা সব ভাঙা চুরে আলাইবেন, তখন দেখবেন অটোমেটিক আপনাকে বিয়ে করাইবে। ভাঙি দিলে বিয়ে করা? হ্যাঁ বিয়ে করাইবো মানে আমরাও তো এরকম কইরা বাস এখন দেখা দিবি দেখেন না সঙ্গে দিয়ে দিছি। না এটাই করতে হবে তাহলে। তো ঠিক আছে ভাই, মনে করছেন। আচ্ছা বুঝা টুইরা চাইতাম না, একটা ফাঁকলামে সুদান চাই যা ফিডেন শুরু করুন যদি বিয়ে না করা। আব্বা কিরে কি হয়েছে বারবার এমন গুটাগুটি করে কিনলে, কি সমস্যা তোর? আপনি এখন দাঁত ফরিনি ওষুধ আছে, দাঁত ফরিনি ওষুধ তো নাই, আপনি বিয়ে করাবেন না করাইছেন না এটা এখন? না তোরা তাহলে বিয়ে শাদী করা মনে হয়, যা কাম লাগা আমাকে। বিয়ে করাবেন না করাইছেন না এটা এখন? মিয়া ফাইজলামি সুদান নাই। না না তোরা তাহলে বিয়ে করে তুমি নাই, বিয়ে করাবেন না করাইছেন এটা এখন? রে বিয়ে করাবেন না করাইছেন না? আশেপাশে কেউ আছে? আপনি একটা বগলামি সুদান দাসন যা তোরা বিয়ে করলে পরে করামু, যা তুই অন যা কাছে। আমি বিয়ে করাবেন না করাইছেন না এটা এখন? বিয়ে করাবেন না করাইছেন না এটা এখন? শালার ভূত তোর লেগে আর জীবন যৌবন সব শেষ করে দিছি, তুই বাপের গায়ে তাপ দেস, তোর এই বুদ্ধি দিছে কে রে? দানির ভূত কি রে বন্ধু? আরে আরে আব্বা বিয়ের কথা কইছে কি দূরাইতে আছে মাউগার ফুলার অন গেলি কি লিগা মাগো মা এডিনের দৌড়া দুধে তো হারানো গেছি, আমার হে বয়স আছে আর এডিনের লোকে পারো না। এই দুইটা ফুলার আমি যেই ভালো জানছি, আমার নিজের ফুলাইনের মতন ভালো জানছি ফুলাই দুটারে। এই দুইটা ফুলাই আমার ফুলাটারে গিরিঙ্গি দিয়া বিয়ারি গিরিঙ্গি দিয়া ফুলার জীবনটা দিছে নষ্ট করিয়া, ফুলার মাথাটা পাগল করে লেছে বিয়ারি গিরিঙ্গি দিয়া। ফুলা তোরে বিয়া করলে কি বিরিয়ানি নি খাওয়া হইব? দোয়ার ফুট দোয়া একটা কাহিনী শুরু কর কতক্ষণ পর
আয়া তোর মতন ভোলা, তোর লাগে আমার জীবন যখন সব নষ্ট করে দিস, সব দুলিশাত করে দিছি, তুই আয়া বাপের গায়ে দাঁত দেস। ভোলার কি নাম জানি ভোলা।